তো সকলেই কেমন আছেন? আজকে একদম এক ধরনের নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ যাচ্ছি গ্রামের বাড়ি। আমার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি কাছাকাছি। তো সরাসরি গ্রামের বাড়ি বললাম, আলাদা করার কোনো দরকার নেই। সবসময় আমরা কোথাও গেলে ট্রেনে যাওয়া আসা করি, কিন্তু ঈদের জন্য ট্রেনে কোনো টিকিট পাই নাই। টিকিট কাটতে দেরি হয়ে গেছিল, তো বাসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রায় 7 থেকে 8 বছর পর আমি কোথাও বাসে যাচ্ছি। বাসে চলাফেরা করতে নিলে আমার অনেক বমি হয়, এই কারণে আমি বাসে যাতায়াত করি না। তো আগের থেকে ট্রেনের টিকিট না কাটার কারণে ট্রেনের টিকিট পাই নাই, এখন বাসেই যাওয়া লাগছে, কোনো উপায় নেই। ঢাকার শহরে তো প্রচুর জ্যাম, এই জন্য 3 ঘন্টা আগেই বাস স্টেশনের জন্য রওনা হলাম। যাই হোক, বাসা থেকে নামলাম, নামে রাস্তাটা কাটার জন্য বাসের সামনে তো সিএনজি পাওয়া যাবে না, একটু সামনে গেলাম। সিএনজির জন্য দাঁড়াইতে দাঁড়াইতে ওখানেই অনেকটা সময় কাটে গেল। কোনো সিএনজি পাচ্ছিলাম না, জ্যামের জন্য কেউই যেতে চাচ্ছিল না। দাঁড়ায় থাকতে থাকতে ছেলে ভ্যানেই বসে পড়লো, সে দাঁড়াইতে আর পারছে না। অনেকক্ষণ পর একটা সিএনজি পেলাম, তারপর বাস স্টেশনে পৌঁছালাম। সেখানেও বাস দেরি হওয়ার কারণে অনেকক্ষণ বসে থাকতে হলো। যে বাস ছাড়ার কথা 4টায়, সেটা ছাড়লো 5টায়। গরমের কারণে এসি বাস বুক করা হয়েছিল। বাসে উঠে বসলাম, উঠে দেখি বাসের সিটগুলো অনেক সুন্দর। 7 বছর পর বাসে উঠছি, কি যে হবে টেনশনে বাঁচি না। তো বাস চলা শুরু করে দিল। ঢাকার এদিকে একটু জ্যাম ছিল, বাকি রাস্তাটুকু একদম ফাঁকা ছিল। প্রায় 2 ঘন্টা যাত্রার পর বাস একটা হোটেলে ব্রেক নিল। বাস থেকে নেমে হাত মুখ ধুয়ে হোটেলের ভিউটা নিলাম, অনেক সুন্দর ছিল। একটু ঘোরাঘুরি করলাম। বাসে বিরতি দিয়েছিল 25 মিনিটের। 25 মিনিট সম্পূর্ণ হওয়ার পর আমরা আবার বাসে উঠে পড়লাম। গাড়ি যতই ভালো হোক আর দামি হোক, বমি হলে সেখানে তো আর কিছু করার নাই, শরীরটা একদম শেষ হয়ে গিয়েছিল। অবশেষে বাস থেকে নেমে স্বস্তির নিঃশ্বাস নিলাম। আমাদের নেওয়ার জন্য আমার বাবা এসেছিল। তোমার অনুভূতি কি? প্রথমবার, তাও 7 বছর না কত 13 বছর পর বাসে উঠলা, বলো কিছু। বাবা একটা ভ্যান ঠিক করলো, সেই ভ্যানে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা শহরের সন্ধ্যা, গ্রামের গভীর রাত দুটোই সমান। আমরা যখন পৌঁছালাম কোনো বাড়িতেই আলো জ্বলছিল না, সবাই শুয়ে পড়ছে। ভ্যানের ভাড়াটা দিয়ে আমরা ঘরে ঢুকলাম। অনেকক্ষণ যাত্রা করার কারণে অনেকটাই ক্লান্ত, খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। তো আজ এই পর্যন্তই। এই কয়দিন আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, এই জন্য অবশ্যই ফলো করে রাখবেন আর কমেন্টে আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। বাই।